ওরা তো জামাতি করে। 2008 সালে তো ওপেন দাঁড়িপাল্লার মঞ্চে উঠে ভোট করছে একজন 2001 সালে বিএনপির প্রার্থী ধানের শীষের প্রতীকের এগেনস্টে সদস্য সচিব ভোট করছে হচ্ছে মাথল মার্কা প্রতীক, কুলা মার্কা প্রতীক নিয়ে, এবং 2018 সালে ওপেন আওয়ামী লীগের মঞ্চে উঠে ভোট করছে। এরাই তো জেলা বিএনপির আহ্বায়কের সদস্য সচিব। তো এই যুদ্ধটা আমাকে ভিতরে করতে হচ্ছে। আমি যেদিন ক্লান্ত হয়ে যাব যুদ্ধ করতে করতে, সেদিন নীরব হয়ে যাব। দলের ভিতরে আমি যুদ্ধ কেন করব? আমি তো আমার দলের সাথে। এটা কি গণতান্ত্রিক রীতি, রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের একটি বহিঃপ্রকাশ? রাজনৈতিক এটা তো কোনো নাকি দলের রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্রহীনতার বহিঃপ্রকাশ? কোনটা? গণতন্ত্রহীনতা। ধরেন 15 বছর যেহেতু কমিটি করতে পারে নাই, কমিটি তখন যেভাবে যোগাযোগ করছে হয়ে গেছে। যারা করছে তারাই এ দায় নিতে হবে তাদেরকে, যারা করছে তারাই বলতে হবে। হ্যাঁ, দায় তখন নেবে যদি এটার বিচার করে, এটা কেন হলো, জবাবদিহিতার ভিতর আসে, তাইলে তো দায় নেওয়ার। আর জবাবদিহিতার ভিতরে না এসে যদি ওটাকেই প্রমোট করা হয়, তাহলে আমি তো ধরেন একটা আওয়ামী লীগের মঞ্চে উঠা ব্যক্তির সাথে, একটা আওয়ামী লীগের মঞ্চে উঠা ব্যক্তির আন্ডারে কি আপনি বিএনপি, পোড় খাওয়া বিএনপি, ছাত্রদল করে আসা বিএনপি, আপনি কি করতে পারবেন? যে দাঁড়িপাল্লার মঞ্চে উঠে ভোট করছে বিএনপির এগেইনস্টে, আপনি কি পারবেন? 26 সালে যারা টাকার বস্তা নিয়ে জামাতের ভোট চেয়ে বাড়ি বাড়ি গেছে, আপনি কি পারবেন তার সাথে বিএনপি করতে? বিএনপি হলে হয় দুটো পক্ষ একসাথে ব্যালেন্স হবে না, একটাকে মাইনাস করতেই হবে। এখন মাইনাস অরিজিনালটাকে করবে। বিএনপি নেতা কর্মীরা কি জামাতের প্রার্থীর পক্ষে টাকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছে? আপনি সাংবাদিক মানুষ, ইনভেস্টিগেটর পাঠান চাঁপাইনবাবগঞ্জে, আপনি উত্তর পেয়ে যাবেন। এই যদি পরিস্থিতি হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির, সারা বাংলাদেশেও কি বিএনপির একই চিত্র? পাবো না সারা বাংলাদেশে বিএনপির খবর। অন্যান্য জায়গায় তো আপনার যোগাযোগ আছে, যেহেতু আপনি কেন্দ্রীয় নেত্রী, সারা দেশে নেতাকর্মী, যেগুলো জায়গায় কুষ্টিয়া টুষ্টিয়া এগুলোতে এরকমই খবর আছে, সাতক্ষীরা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এরকমই খবর। এমন বিএনপি কি চেয়েছিলেন? বিএনপি তো আমি করি। এখন বিএনপি একটা কমিটি পাঠিয়ে দিল, করে দিল, সেই কমিটিটার ইনভেস্টিগেশন হলো না, তদন্ত হলো না, সেই কমিটিটা আসলে কি করছে সেটা না, এত আস্থাশীল হওয়ার তো কোনো সুযোগ নাই। মানে তার কার্যকলাপ বর্ণনা করে তো আস্থাশীল হতে হবে, তাদের কর্মসূচি অ্যাক্টিভিটি দেখে তো আস্থাশীল হতে হবে, অভিযোগগুলি কেন আসছে সেটা তো জানতে হবে, বুঝতে হবে। কেন্দ্রীয় নেতৃত্বগুলোকে আমলে নিচ্ছে না ভাই। কেন্দ্রীয় নেতৃত্ব 15 বছর যেগুলি ছিল, তো ইনারা তো সব এগুলি করেন না। কি ইনারা যারা করেন তাদের পছন্দের হয়তো বা